তোমার মা পরশু দিন নিজে যাবে ভেবে দেখো না। সুবহানাল্লাহ বলেন। কারণ প্রত্যেক লোক যাবে, এই জন্য কবি বলছেন আজকে তোমার বাবা গেছে, কালকে তোমার মা, পরশু দিন নিজে যাবে ভেবে দেখো না। একে আনা একে জানা, কি বলছে বুঝছে? একলা আসবেন আর একলাই যাবেন। একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না। প্রাণের পাখি উড়ে যাবে রে, পড়ে রাবে দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না। প্রাণের পাখি উড়ে যাবে রে, পড়ে রবে দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আজকে তোমার বাবা গেছে গো, কালকে তোমার মা। আমার যখন আব্বা আম্মা যখন ইন্তেকাল হয়ে গেল, আমার স্বামী আলেম, আমার দেওর আলেম, প্রত্যেকটা আমাদের খানদান আলেম, তো আমাকে এত বুঝায় আমি সহ্য করতে পারতাম না। তো আমাকে আমার স্বামী এই গজলটাই শোনাতো যে দেখো, একে আনা একে জানো, সঙ্গে রে তোর কেউ যাবে না। প্রাণের পাখি উড়ে যাবে রে, পড়ে রাবে দুনিয়ায়। এইভাবে আমাকে নসিহত করতো গো মা। যখন বলতেন কালকে তোমার বাবা গেছে গো, আজকে তোমার মা, পরশু তুমি নিজে যাবে রে, ভেবে দেখো না। সুবহানাল্লাহ বলেন। সব সময় এই নসিহত করতো গো মা। যখন এইভাবে নসিহত করতে করতে যখন এখন পর্যন্ত আমি যখন এতিমের যখন গজলগুলো যখন মনে হয়ে যায়, মনে হয় আমার ওই দিনটা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার স্বামী আমাকে প্রত্যেক দিন এই নসিহতটা করতো। ওই জন্য আমরা আপনাদেরকে বলি মা, প্রত্যেককে যেতে হবে একখানা সাদা কাপড় পরে। আইসেন আপনি উলঙ্গ অবস্থায়, যাবেন আপনি একটা কাফন। তবে মা, যে পরিস্থিতি রয়েছে, মায়ের এখন দাঁড়িয়ে আছেন না বসে আছেন? আমাদের বাচ্চাটা কিন্তু চলে এসছে, তাড়াতাড়ি এদিকে আসেন না গো মা, এদিকে আসেন। আরে ওইদিকে কেন, এইদিকে আসেন মা, সামনে আসেন, আমাদের বক্তা হাজির হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাকে বুঝাতেন। তো তার জন্য আমিও আপনাদেরকে বুঝাচ্ছি, সবাইকে চলে যেতে হবে। শুধু হয়তো যা পরিস্থিতি আছে এখন, কখন মুসলমানে আমাদের যা চলছে মা, হয়তো কাফনটাও মিলবে কিনা সেটাও আমাদের সম্ভব নয় বলা। তবে আমরা আজ থেকে নিজে তওবা করে নিয়ে আমরা আল্লাহর দিকে ঝুঁকে পড়ি, আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে পড়ি। যেহেতু আমাদের নবী কত কষ্ট করে, জাহানের নবী আমার এখনো সিজদায় পড়ে কান্নাই করতে আছেন। তবে আমি একটি আর নিজের গজল বলে আমি আমার বক্তব্য শেষ করে আমি আপনাকে দিয়ে দেব। দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তোলে। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে, দয়ার দুই হাত তুলে। রব্বে হাবিলি উম্মতি বলে কান্দে গভীর রাত্রি কালে।
দয়ার দুই হাত তুলে দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে দয়ার দুই হাত তুলে যেদিন নবী জন্ম নিলেন সেদিন নবী সিজদাতে গেলেন দয়ার দুই হাত তুলে যেদিন নবী জন্ম নিলেন সেদিন নবী সিজদাতে গেলেন দয়ার দুই হাত তুলে মায়া মেনা দেখেন ছেলে কান্দে নবী সিজদায় উম্মতি বলে দয়ার দুই হাত তুলে সুবহানাল্লাহ মায়া মেনা দেখেন ছেলে কান্দে নবী উম্মতি বলে দয়ার দুই হাত তুলে গরে হেরা তার দিলে একলা নাবি যেতেন চলে দয়া দুই হাত তুলে একদিন রাত একদিন জিবরাইলে এসে খোদার কালাম নবীকে বলে দয়ার দুই হাত তুলে পশু পাখি সে জঙ্গলে কান্দে রবির চোখের জলে দয়ার দুই হাত তুলে মায়া মে দয়ার নবী দুই হাতি তুলে কান্দে নবী উম্মতি বলে দয়ার দুই হাত তুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মা বোন আপনারা এইটি তো আমাদের লোক, এইটি ছিল তখন না তো এই আমি তো তখন থেকে অনেক লোক কম গো, এখনো আসেনি, এত নামাজ ফুল ভরা আর বক্তা বসে থাকবে, ওদের বাড়ি ডাকতে যেতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যাদের ভালো লাগবে তারা আসবে না মা বোন, আমরা হ্যাশট্যাগটাই আর কি করলাম, যাদের ভালো লাগবে তারা থাকবে, যাদের ভালো লাগবে না তারা চলে যাবে। এই তো যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন তারাই থাকবে, যারা বাসবে না তারা চলে যাবে। কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই আমাদের। যাই হোক আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন। আর হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমার মা ঠিক বলেছে যে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা কিন্তু মাহফিল জান্নাতের সবারই অধিকার হয় নাই জান্নাতের বাগানে বসা। আর যারা আল্লাহ ওয়ালা রাসূলকে মাননেওয়ালা তারাই কিন্তু শুনবে, যে কি বা শোনাবে আমরা একটু শুনবো বুঝবো। আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ যেন তোমাদেরকে হেদায়েত দান করে। একটু আমি দুটা ছন্দ বলে আমি নিজের বক্তব্য শেষ করে দিচ্ছি। সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শুয়াইয়া
মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পড়াইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পড়াইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে মারবে যাই রে চলে কে ডাকবে আর জাদু বলে মা মরে যাই রে চলে কে খাইবে খাইতে রে গ্রামবাসী একটু দাঁড়ায় মারে দেখি নয়ন ভৈরা মারে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়ায় মারে দেখি কত নিশে রাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়াছে আছেন মাগো বসিয়া কত নিশে রাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছেন মাগো বসিয়া মাগো বসিতে মারেছে মোর বসে মাগো এমন মারে ভোলা কন্যা গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি নয়ন ভৈরা মারে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে কই যাইতেছ তোমরা লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা